আমরা লাইভে গেছি, সমস্যা নাই, বাট আমি ইন্ট্রোডাকশনটা করাই দিই। হ্যাঁ, তোমাদের 2 কালারের পেন দিব। ঘর কি ঠিক আছে না আরও বাড়াবো? আমি একটু 1 2 3 4 5 6 7 8 9 10 2 নিচে আরও 2টা ঘর বাড়িয়ে দাও তো, 12টা করে দাও। হ্যাঁ, ঠিক আছে, আরেকটা দাও। তুমি একটু টেনে টেনে দাও না ফিজুল। কে আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের বায়োলজি গেম এইচএসসি 21 ব্যাচকে নিয়ে, এইচএসসি 22। আল্লাহ, আমি তাহলে কি ভুলে 21 লিখছি? হায় হায়। ওকে, লাইভ চলতে চলতে কি চেঞ্জ করা যাবে ক্যাপশন? আচ্ছা থাক, ভুল হয়ে গেছে, এটা পরে ঠিক করবো। সো এইচএসসি 22কে নিয়ে আমাদের 2 প্রতিযোগী সামনে দাঁড়িয়ে আছে। আমি পরিচয় বলবো। প্রথমে পরিচয় দাও ভাইয়া তুমি। আসসালামু আলাইকুম, আমি কৌশিক আহমদ। আমি শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজে পড়াশোনা করি, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। ওকে, আরেকজন। আসসালামু আলাইকুম, আমি এসএম নাফিসুল আজিজ, পড়াশোনা করছি রাজশাহী কলেজে এইচএসসি ফার্স্ট ইয়ার। ওকে পোলাপাইন, তোমরা ফ্রেন্ডদেরকে একটু ছড়িয়ে দাও। আমরা প্রথম সপ্তাহ আজকে, এবং আজকে আমাদের ফার্স্ট রাউন্ড। সো এই রাউন্ডটা হচ্ছে 2 ছেলের মধ্যে, একটা হচ্ছে ছেলে 1 ভার্সেস ছেলে 8। ওকে, এবং নেক্সট উইকে আমরা মেয়েদের ফার্স্ট রাউন্ড খেলবো। সো এটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি একটা মজা। সেখানে প্রতিযোগীদেরকে দেখে একটু নার্ভাস মনে হচ্ছে, বাট হতাশার কিছুই না। এটা তেমন কিছুই না, তেমন বড় কোনো গেম না, বাট একটু নতুনত্ব নিয়ে আসার জন্য আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে চাচ্ছি যে কিছু একটা করি। তো যারা তোমরা একটু জানাও কে কার পক্ষ নিচ্ছ, এবং আমি এখন একটু সামনে গিয়ে আমি গেমটা স্টার্ট করব। আমি টচ করে দেখা যাক যে কে ফার্স্ট স্টার্ট করবে। তো আমি স্টার্ট করি। আমি যদি এখন ঘড়ির দিকে দেখাই, আমার এই ঘড়িতে এখন বাজে 4টা 10। সো খেলাটা আমরা মূলত খেলবো, বেশি সময় নেব না, 20 মিনিট। খেলাটা আমরা খেলবো 20 মিনিট। সো এই 20 মিনিটের মধ্যে প্রথম যে শুরু করবে, সো 20 মিনিট শেষ হয়ে গেলে অপোজিট জন লিখেই শেষ। সো 20 মিনিটের মধ্যে যে যত লিখতে পারে, হ্যাঁ, এই জন্য খুব দ্রুত, কোনো টাইম টেবিল নাই, খুব দ্রুত ওদেরকে শেষ করতে হবে। এবং একজনকে লেখার সময় দেওয়া হবে ম্যাক্সিমাম 1 মিনিট। অর্থাৎ নাফিজ যদি স্টার্ট করে, তাহলে নাফিজ স্টার্ট করার পর ওকে 1 মিনিটের মধ্যেই লিখতে হবে, এবং টোটাল 20 মিনিটে আমরা খেলাটা শেষ করবো। সো আমি পেছনেই থাকবো। সো আমি গেম স্টার্ট করছি। তার আগে আমি একটু টচ করি। কি দিয়ে টচ করবো? আমার এখানে টচ করার মতো কিছুই নেই। কয়েন আছে? ওকে, কয়েন দাও। আচ্ছা, সো আমরা কয়েন পেয়ে গেছি। সো আমি, ও লাল টি শার্ট পরে আসছে, ওকে লাল কলম দিলাম, কালোটা আমাকে দাও। আর ওটা হচ্ছে নীল, যদিও একটু উল্টো হয়ে গেছে, তার মানে নীল খাপটা ওর কাছে, সমস্যা নেই। এটাই হচ্ছে দুজনের মধ্যে একটা বন্ধুত্ব। ক্রসিং ওভার হয়েছে, ভেরি গুড। তো টচ করি। প্রথমে আমি এটি বলছি যে যমুনা সেতু এবং শাপলা, কি নিবা? যমুনা সেতু। ওকে, শাপলা উঠেছে, অর্থাৎ নাফিজ স্টার্ট করবে। সো স্টার্ট করবে মূলত কি দিয়ে? আমি একটা প্রশ্ন করব। সো আমি যে প্রশ্নটা করব সেটার আনসার দিয়ে শুরু করবে নাফিজ, এবং তারপরে গেমটা সবাই তোমরা জানো এবং ওরাও জানে, ওরা এভাবে খেলবে। সো আমি পেছনে যাচ্ছি এবং আমি স্টার্ট করি। যেহেতু 2 মিনিট আরও পার হয়ে যাচ্ছে, তার মানে আমরা 32-এর দিকে শেষ করে ফেলবো। ওকে, গেমটা। তো আমার প্রথম প্রশ্ন খুব সহজ একটা প্রশ্ন দিয়ে আমি স্টার্ট করব। তার আগে নাফিজকে আমি বলতে চাই যে নাফিজ, তুমি কোন অধ্যায় থেকে চাও আমি তোমাকে প্রশ্ন করি? জুওলজির একটা অধ্যায় বল। 2 অধ্যায়। ঘাসফড়িং না রুই মাছ না হাইড্রা? হাইড্রা। আচ্ছা, ভেরি গুড। সো বলতে হবে যে হাইড্রার নামকরণ করেছেন কে? সেটা একটা বিজ্ঞানীর নাম। যদি এটা কঠিন হয়, আমাদের কঠিন বা আটকানোর কোনো প্ল্যান নাই। হ্যাঁ, সেটা তাহলে তুমি লিখে ফেলো ভাইয়া।
ওকে, আমি তো ভাইয়া হ্যাঁ তুমি লিখে ফেলো। তোমরা হেল্প করতে পারো, যদিও তোমাদের হেল্প ওরা এখন দেখবে না। সো মনে হয় নাফিজের খুব ভালোই হয়ে গেছে, একবারই সে 4টা শব্দ পেয়ে গেছে। সুমাইয়া জান্নাত বলছে যদি ক্যারোলাস লিনিয়াস লিখতো তাহলে বিশাল হইতো। যাই হোক, নিউক্লিওপ্লাজম, আচ্ছা অন্তস্তীয় অয় ওকার দিয়ে দাও। যাক, কৌশিকও ভয়াবহ লেভেলের, সে ভালো ভালো শব্দই পড়ে আসছে। এবার নাফিজের পালা। কৌশিক লিখেছে নিউক্লিওপ্লাজম। ওকে কৌশিক একটু সরে যাও, ও লিখুক, তুমি দেখে দাও। অসাধারণ, তার মানে প্রস্তুতি খুব ভালো আছে সেটা বোঝাই যাচ্ছে। তো আমি একটু নাফিজকে জিজ্ঞেস করি পলিসাইথেমিয়া বিষয়টা কি, যাতে দর্শক বুঝতে পারে। রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায়। ভেরি গুড, রক্তে যদি লোহিত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায় সেটাকেই বলা হয় পলিসাইথেমিয়া। ওকে, ছেলেমেয়েরা তোমরা জানাতে পারো, আমি দেখছি, যদিও তোমাদের উত্তর ওরা দেখবে না, তারপরেও দর্শকের উত্তর নেওয়ার সুযোগ থাকবে দুজনের জন্যই একবার করে। রিভিউ নেওয়ার যেমন সুযোগ থাকে, ওদের দুজনের জন্যই সুযোগ থাকবে একবার করে দর্শকদের থেকে উত্তর নেওয়ার। তো ঝটপট লিখে ফেলতে হবে। আরো বাড়বে, মাশাআল্লাহ, সবাই সেই ছক্কা ফোড়ে হাঁকাচ্ছে এরা। ভেরি গুড, টটা ঠিক করে লিখো। হ্যাঁ, নিচে যে স্বরেও, হ্যাঁ ভেরি গুড। পলিপেপটাইড, অসাধারণ অসাধারণ। হুম, ওকে দিয়ে ভেরি গুড, ইওসিনোফিল, অসাধারণ। সো কৌশিক, এবার কৌশিকের পালা। ওকে, প্রমি, সৈকত, যারা কমেন্ট করছো তোমাদের নাম পড়া আমার কাজ। সজীব, নাজমুন নাহার, সন্দীপ রায়। ওকে, তোমরা কমেন্ট করতেই থাকো। সো নেক্সট ফ্রাইডে 4 PM খেলবে 2 জন মেয়ে, সেটা হচ্ছে রাউন্ড 2, এবং সেই রাউন্ড 2-এ ও মাই গড, কি লিখছো ভাই? অ্যাড্রেনোকর্টিকোট্রপিন, মাই গড, অস্থির। তবে একটা শব্দ বাদ যাবে, অ্যাড্রেনো ডয় রফালা একার হবে। তাই তুমি যে কাজটা করতে পারো, দ্রুত মুছে, হ্যাঁ, যেমন কট্রিকো না, কর্টিকো। সো হ্যাঁ, অ্যাড্রে ডয়, হ্যাঁ পুরোটাই মুছে আবার লেখো। হ্যালো, ডয় রফালা একার হবে।
লেখো না এটা? হ্যাঁ? ওটার মধ্যে ওই জয়ের অফার তো নাই, ওই জন্য লিখলাম না এটা। দয়ের অফার তো দেওয়া যাবে না। না যাবে যে কোনো যাবে। হ্যাঁ, যেমন এখানে ক্লিক যদি দেওয়া হয় ওটাও যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা ইয়ে করে দিই। তুমি এটা নিচ্ছো না তো? মানে আমি বলছি এইটা দিতে। অ্যাড, যেমন এখানে কয়েল অফ, বাইরে করা যাবে না। এটা তো যাবে। আচ্ছা ভাই। এখানে ক্লিক করছো না, তাহলে এটা কেন করা গেল? তাহলে অ্যাড ট্রেন অফ, অনেকে টাইটেল ডগ এটা আছে তাই। ও ভাই ওটাই বলছি। ও এটা যাবে না, যাবে না। তো এটা তো ডগ ছিল, যাবে না। সরি, এটা যাবে না, কারণ আগে থেকে তো ডগ আছে। বাদ, এটা বাদ। ভেরি গুড। সো তোমাকে এটা ধরতে হবে, হ্যাঁ? আমি ভাবছি এটা ফাঁকা ছিল। ঠিক আছে, খেলা চলছে, আমি একটু বাইরে গেছিলাম। তাহলে টাইরোসিন না কি লিখছিল সেটা লিখে ফেলো, আর এটা বাদ দিয়ে দাও, উপরে এটা বাদ দিয়ে দাও নাফিস। হ্যাঁ, আর এখানে তুমি কি লিখছিলে একটু আগে? টাইরোসিন না কি লিখছিলে না, যেটা মুসলাম, লিখে ফেলো সেটা। আচ্ছা লেখো, যা ইচ্ছা লেখো, সমস্যা নেই। ওকে, এবার নাফিজের পালা। নাফিজ, সিনেপ্টোনিমাল কমপ্লেক্স এটা লেখা যাবে। হ্যাঁ যদি জায়গা হয় দুইটা ওয়ার্ড কি হচ্ছে ভাই? একটা লিখবা, মানে ওটাতে দুইটা আলাদা, একটা শব্দ তো হচ্ছে না। হ্যাঁ, তাহলে তুমি শুধু সিনাপ্টো মাল পর্যন্ত লিখতে পারো, কারণ ওইটা তো আলাদা একটা শব্দ হলো। ওকে, খেলা জমে উঠছে, তোমরা পারলে কাউন্ট করতে থাকো। আমরা যদি একটু ঘড়ির দিকে তাকাই, সময় আছে আর 12 মিনিট। সো খেলার সময় আছে আর 12 মিনিট। আমাদের এই গেম সামনাসামনি কেউ দেখছে না, কোনো দর্শক নাই। তবে নেক্সট ফ্রাইডে থেকে যদি কোনো দর্শক আসতে চাও যে সরাসরি গেম উপভোগ করবা, তাহলে তোমরা আমাদের অফিসে চলে আসতে পারো। প্রতি শুক্রবার বিকেল 4টায় করে আমরা এই গেম চালাবো। আজকে রাউন্ড 1। ওকে, এবার নাফিজের পালা। কৌশিক তুমি পাশে লিখে দাও রাউন্ড 1 সাইডে। হ্যাঁ, হেডলাইন দাও, ফ্যাব বায়োলজি গেম এইচএসসি 22। ফ্যাব বায়োলজি গেম এইচএসসি 22। এইচএসসি 22। ওই সাইডে লেখো কৌশিক। ও, তোমাকে কি চিন্তা করার টাইম দিচ্ছি না আমি? লেখো নাফিস ভার্সেস কৌশিক, বা কৌশিক ভার্সেস নাফিস। কৌশিক, হ্যাঁ কৌশিক, নিচে ভার্সেস, তারপর নাফিস। ওখানে শুধু কৌশিক লেখো। ওকে, ঠিক আছে, এবার তুমি স্টার্ট করো। কি লিখছে? পলিরাইবোজোম। জয় ওকারটা দিয়ে দাও। ভেরি গুড। এবার কৌশিকের পালা। পলিরাইবোজোম, অসাধারণ, খুবই ভালো। দেখা যাক কৌশিক কি করে এবার। অনেক কিছুই আছে যেটা দিয়ে অনেক কিছুই বানানো যায়। আমার লোভ লাগতেছে, মনে হচ্ছে আমি গিয়ে লিখে ফেলি। হ্যাঁ, তোমরা হেল্প করো। সো এখনো যদি কেউ পাশে থাকো, আর 10 মিনিটের মতো খেলা হবে। পাশে থাকলে তোমরা চলে এসে সরাসরি আসতে পারো, অন্তত আমরা তোমাদেরকে দেখাবো যে কারা কারা দর্শক। আপাতত আমি দর্শক। ওকে, বেশি সময় নেওয়া যাবে না, 30 সেকেন্ড। লেখো, 9 আকার দাও। অ্যাড্রে নালিন। ওকে, নেক্সট।
ওকে পোলাপাইন, দর্শকের হেল্প মনে হয় লাগবে না। প্রমি যা বলেছো সেটা 2 শব্দের, বাট আমাদের এখানে একটা করে শব্দ লিখতে হবে। ওদের মাথায় একটা শব্দের অনেক কিছু ঘুরপাক খাচ্ছে, বাট তারা খুবই চালাক, তারা চেষ্টা করছে বড় কিছু বানাতে, যা আমি বুঝতে পারছি। ওকে, নাফিজের পালা। হাইপার মেটাবোলিস। ততক্ষণে তুমিও ভাবতে থাকো কৌশিক। ওকে নাফিজ, 30 সেকেন্ড সময়ের মধ্যে করে ফেলো একটা কিছু। আমার কাছে হেল্প নিতে পারো, আমি 6-7 শব্দের দিয়ে দেবো, কিন্তু আমি করবো না। না, এই হেল্প করা যাবে না। দর্শকদের থেকে হেল্প নিতে হবে, 2 জনই পারবে। যদি তোমরা আসলেই না পারো তাহলে এখন দর্শক তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কি কি হবে, ওরা চাইলে দর্শকদের কাছে হেল্প নিতে পারে। 1 জন করে নিবা দর্শকদের কাছে। ওকে পোলাপাইন, নাফিজ দর্শকদের কাছে হেল্প নিবে। তোমরা একটু ঝটপট কমেন্ট করো, তুমি একটু ভাবতে থাকো, এবং নাফিজ এদিকে চলে আসো। তুমি এদিকে চলে আসো। পোলাপাইন কমেন্ট করো যারা দেখছো। আচ্ছা, অনেক কিছুই, এই যে দেখো এটা হ্যাঁ, এই যে এটা ঠিক আছে। কই গেল ভাই? দেখছো অনেক কমেন্ট। হ্যাঁ, নিচের গুলা লাস্টের দিকে আচ্ছা, নিচের দিকে কেউ কমেন্ট করছে না, এগুলোই করছে ছোট ছোট। সো দেখো, বা তুমি একটু স্ক্রল করে দেখতে পারো। পোলাপাইন একটু কমেন্ট করে জানিয়ে দাও। এই যে আলফা একটা কমেন্ট করেছে, দেখো সেটা আসলে কোথাও বসানো যায় কিনা, সেটা তো আলাদা করে। ওকে, এর মধ্যে লিখে ফেলতে হবে না প্লিজ, আর সময় নষ্ট করা যাবে না। ওকে, কৌশিক চাইলে সেও একটা নিতে পারে, তবে না নিলেও চলবে, নিলেও চলবে, সমস্যা নেই। ওকে, ভেরি গুড। তাহলে হেল্প নিয়ে লাভ হয়েছে। রাইবোজোম, সে একবার লিখছে পলিরাইবোজোম, একবার রাইবোজোম, নো প্রবলেম, ঠিক হবে, 2টা ভিন্ন শব্দ। কৌশিকের পালা, তোমরা কৌশিককে হেল্প করতে পারো, কমেন্ট করে জানিয়ে দাও। কৌশিক চাইলে হেল্প নিতে পারো, অনেকেই কমেন্ট করছে। ওকে, তোমরা আন্দাজে কমেন্ট করো না, কারণ আসলে সেটা এখানে বসাতে হবে, সেই ঘরগুলো আছে কি নাই শুধু কমেন্ট করলে তো হবে না। তোমরা দেখে দেখে ভালো যেটা আসলেই হবে সেরকম কিছুই জানো। আমার 7টা শব্দের একটা জিনিস মনে পড়ছে, মানে শুধু বলতে ইচ্ছা করছে, পরে বলবো যদি তোমরা ফাঁকা থাকো। সাইক্লিন, ভেরি গুড, সাইক্লিন প্রোটিন। ওকে, খুবই ভালো। নাফিজের পালা। সো দর্শকদের কাছ থেকে নেওয়ার শেষ সুযোগ। নাফিজ আর দর্শকদের কাছ থেকে সুযোগ নিতে পারবে না। ভেরি গুড, মিউকোসা, অসাধারণ।
কি জিনিস মিউকোসা যদি নাফিজ একটু বলতা, মনে পড়ে কিনা? স্তর, পরিপাক নালীর ভেতরের স্তর, পাকস্থলী ক্ষুদ্রযন্ত্রের প্রাচীরের ভেতরের স্তর। ওকে, কৌশিকের পালা। আমরা সময়ের দিকে আবার যাই, কঙ্কালের দিকে। 30 বাজে, 30 বাজে নাই, মানে এখনো 3 মিনিট আছে। নাফিজ যেহেতু স্টার্ট করেছে, শেষ করবে কৌশিক। কৌশিক যদি এখন দ্রুত লেখে, দেন আবার নাফিজের পালা আসবে, দেন কৌশিক দিয়ে শেষ। বানানটা আপনি ভুল হলে বলে দিন। হ্যাঁ, বানান ভুল হলে বলে দিব, লিখতে থাকো। কিন্তু ওইটা হুবহু হওয়া যাবে না। না, আমি যেটা লিখতে আচ্ছা, পারছি। অ্যাড্রেনো কর্টিকো যদি হয়, ও কর্টি, হ্যাঁ, ও নিচে কি জায়গা আছে? ট্রপিন, ওকে, ট্রপিনও হবে, মাশাআল্লাহ, সেই ব্যাপার। হ্যাঁ, ট্রপিকও হবে। ওয়াও, বিশাল একটা শব্দ, আই মিন ছক্কা মাইরা দিছে। ছক্কা না, সাতকা মাইরা দিছে। দেখা যাক নাফিজের পালা, কি করে নাফিজ। সো নাফিজ যদি এবার লিখে ফেলে 32-এর আগে, তাহলে কৌশিক আরেকবার সুযোগ পাবে, যেহেতু কৌশিককে দিয়েই খেলা শেষ হবে। এখন আমাদের হাতে 2.5 মিনিট সময় আছে। ওকে, ভাবতে থাকো। সো নাফিজের লেখাই উচিত, অবশ্যই নাফিজের লেখা উচিত, কারণ নাফিজ না লিখে খেলা শেষ করে দিলে সংখ্যায় মনে হয় কৌশিক বেশি থাকতে পারে। ওয়াও, নাফিজ লিখে ফেলছে একাইনো ডারমাটা। ওয়াও, অসাধারণ অসাধারণ। সো ছক্কা মেরে দিছে নাফিজও, মাশাআল্লাহ, খুবই ভালো। কৌশিকের পালা। সো এখনো 2 মিনিট আছে, নাফিজ ভাবতে থাকুক। কৌশিক লেখার সাথে সাথে যদি নাফিজ লিখতে পারে আমরা খেলা, দেন আবার কৌশিকের হাতে পড়বে। খুবই ভালো। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, হাড্ডাহাড্ডি লড়াই, অস্থির। আমি এখন 7 শব্দের একটা জিনিস জানি এখনো, কিন্তু বলবো না, আমি দেখি কি করে ওটা। ওকে, সো এখন পর্যন্ত নাফিজ এগিয়ে আছে সংখ্যায়। সো কৌশিককে লিখে ফেলতে হবে ঝটপট, সময় নষ্ট করা যাবে না। আর মাত্র 20 সেকেন্ড সময় পাবে কৌশিক, কারণ 1 মিনিটের মধ্যে লিখতে হবে, টাইম ওয়েস্ট করা যাবে না। এবং নাফিজ ভাবতে থাক, কৌশিক লেখার সাথে সাথে যদি সে লিখে ফেলতে পারে, হ্যাঁ, তো একটু তুমি চিন্তা করতে থাকো এখন। মুশফিক, নাজমুন নাহার, জামাল উদ্দিন, কৌশিক হেল্প নিবা নাকি দর্শকদের কাছে? হুম, হবে কিনা? তুমি লিখে ফেলা হবে কিনা আমি দেখছি। কি কোনটা লিখতে যাচ্ছ জানাও আগে। তুমি কিন্তু টাইম বেশি ওয়েস্ট করছো, সো আমরা টাইম বাড়িয়ে দিব, অর্থাৎ অতিরিক্ত টাইম দিয়ে দিব, এক্সট্রা টাইম। তোমার হেল্প নেওয়ার সুযোগ আছে দর্শকদের কাছ থেকে। কি লিখলা? অ্যামি বয়েড। ওকে, সো যদি এখনো যেহেতু আমাদের 32 বাজবে, যেহেতু নাফিজ শুরু করে দিছে, তার মানে কৌশিক লিখলেই খেল খতম, তারপরে আমরা কাউন্ট করব। গ্লাইঅক্সিজোমাল, ওকে। তবে একটা কথা বলি, তুমি কি ময় আকার তুমি দিলে না ম আগে থেকে ছিল? ছিল না, ভেরি গুড।
সো কৌশিকের পালা। কৌশিক একটা শব্দ লিখবে এবং এই শব্দ লেখার সাথে সাথেই খেলা শেষ। কৌশিক সময় পাবে 1 মিনিট। খুবই হাড্ডাহাড্ডি লড়াই। কৌশিককে অবশ্যই এমন একটা শব্দ লিখতে হবে, মিনিমাম হয়তো বা 4 বা 5টা অক্ষরের। দেখা যাক কৌশিক কি করে। দর্শক হেল্প করো, দর্শক কিন্তু হেল্প করতে পারবে, কারণ কৌশিকের এই সুযোগ আছে। কৌশিক চাইলেই দর্শকদের কাছ থেকে উত্তর নিয়ে লিখে দিতে পারে। সো দর্শক কমেন্ট করতে থাকো। কৌশিক লেখার সাথে সাথেই খেলা শেষ হবে এবং আমরা কাউন্ট করব। ওকে, টাইম শেষ হলে কৌশিকের কিন্তু আর লেখাই হবে না। সো তুমি দর্শকের কাছ থেকে হেল্প নিয়ে নিতে পারো, সমস্যা নেই। সো দেখা যাক, লিখে ফেলছে, কি হয় আল্লাহ ভরসা। মালপিজিয়ান, অসাধারণ অসাধারণ। তার মানে 4টা শব্দ। থ্যাংক ইউ কৌশিক অ্যান্ড নাফিজুল আজিজ, তোমরা পাশাপাশি চলে আসো। আমার মাথায় যে শব্দগুলো ঘুরপাক খাচ্ছিল, আচ্ছা তুমি একটু সেপারেট হয়ে যাও দুই দিকে। সেটা হচ্ছে আমি সবসময় মটাকে ভাবছি। সো ম দিয়ে অনেক কিছুই হয়, তাই না? যেমন মনোসাইটোপ্লাস্ট, বিশাল একটা শব্দ হয়। এছাড়াও তোমরা আরো, যেমন ও যদি হেল্প নিত, খুব সুন্দর সুন্দর এখানে খুব সুন্দর সুন্দর, হ্যাঁ, যেমন বলছে মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড, মাই গড। একদিন দর্শকের হেল্প নিলে হয়তো আরো বেশি শব্দ লিখতে পারতো কৌশিক। সো আমরা এখন কাউন্ট করব। সো প্রথমে আমরা কাউন্ট করব নাফিজকে দিয়ে। সো নাফিজের যেহেতু ব্লু কালার, আমরা উপর থেকে আসি। 1 2, আমি একটু ব্ল্যাক কালার দিয়ে, গ্রিন কালার দিয়ে লিখি, দাগাই। আচ্ছা 1 2 3 4 5 6। এই লাইনে কিছু নাই। থার্ড লাইন 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 and 40। সো নাফিজের মার্কস হচ্ছে 40। চলে যাব আমরা কৌশিকের মার্কস। দেখা যাক, স্টার্ট করি। কৌশিক 1 2 3 4, ওদিকে একটু সরে যাও, দেখি ওরা দেখো। 5, কাউন্ট ভুল হলো কিনা দেখো। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41। ও মাই গড, এটা কি? চলে তোরা কাছাকাছি। এটা কি ছিল? আমি আসলে দুইজন হার জিত নিয়ে খেলা, বাট দে আর অ্যামেজিং। সেখানে আসলে কষ্ট পাওয়ার কিছুই নাই। আমরা এই গেম মানে চালু করব, মানে খুবই মজার। দেখো 40 41। সো উইনার হচ্ছে কৌশিক, বাট অবশ্যই আমি কংগ্রেস জানাবো নাফিজকেও। হ্যাঁ, অসাধারণ। মানে তোমরা এখানে ছোট যে তোমরা ইস্ট মিস্ট লিখছো, তার মানে অবশ্যই তারা প্রিপারেশন নিয়ে আসে। সো তোমরা যারা নেক্সট গেমটি খেলবা, বায়োলজি বইটা একটু পড়তে পড়তে একটা অধ্যায় পড়লো, যত বড় বড় শব্দ, এই জিনিসগুলো কিন্তু মাথায় নিয়ে আসবা। সো থ্যাংক ইউ সবাইকে। আজকের উইনার হচ্ছে কৌশিক, বাট নাফিজকে অনেক ধন্যবাদ। খেলা অনেক ভালো হয়েছে, কারণ আমি আসলে মানে যদি দেখা গেল যে ঢাকা মেডিকেলে চান্স পাইছে, সো দুজনেই পাইতো, কিন্তু আমাদের তো একজনকে বাদ দিতে হবে। সো ডোন্ট মাইন্ড নাফিজ, কংগ্রাচুলেশনস কৌশিক। তো কৌশিক চলে গেল কোয়ার্টার ফাইনালে। সো দেখা হবে নেক্সট রাউন্ড, নেক্সট ফ্রাইডে। 2টা মেয়ের লড়াই। মেয়েদের নাম আমরা ঘোষণা করব গ্রুপে একটু পরেই, বা কিছুদিন পরেই 4টা। এবং দর্শক হিসেবে যদি তোমরা থাকতে চাও, তাহলে অবশ্যই তোমরা চলে আসবে। কারণ দেখো আমাদের পুরো গ্যালারি ফাঁকা। দেখো পুরো গ্যালারি কই, এই যে পুরো গ্যালারি ফাঁকা, কেউ নাই, পুরো গ্যালারি ফাঁকা। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। চলো।